শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। কোচবিহার চট্টগ্রাম থেকে আমি বলুন। আর এখন 7টা বাজে, আজকে বৃহস্পতিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি কাজে লেগে পড়েছি। দেখো আমি এখন কি কাজ করছি। পিছন সাইডে আমি চলে আসলাম ঝাড় দিতে, আর ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। ঘর, রান্নাঘর সম্পূর্ণ একেবারে ঝাড় দেওয়া আমার শেষ। ঘরগুলো আর সামনের উঠানটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি পিছন ছাদগুলো ঝাড় দিয়ে দেবো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি গরু আজকে জমিতে দিয়ে আসছি। আজকে গরুর জায়গাটাও একসঙ্গে পরিষ্কার করে নেব, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার গরু বের করতে হয়, ছাগল বের করতে হয়, ছাগলের ঘর পরিষ্কার করতে হয়, গরুর ঘর পরিষ্কার করতে হয়। মানে এক এক করে না অনেক কাজ থাকে। মানে সকাল থেকে একেবারে 11টা পর্যন্ত মানে কাজের প্রচণ্ড চাপ থাকে। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্কুলে না যায় এতক্ষণ পর্যন্ত কাজের চাপ থাকেই আর কি। তো দেখো এদিকেও চলে আসলাম। তো সম্পূর্ণ জায়গায় আমি ঝাড় দিয়ে দিচ্ছি পিছন ছাদটা। তো দেখো, আর লিচু গাছের পাতাগুলো পড়ে না খুব নোংরা হয়ে যায়। এত লিচু গাছের পাতা ঝরছে, আর অল্প হাওয়া হলে তো বলা বাহিন্য, মানে দুবার করে ঝাড় দিতে হয় অল্প হাওয়া হলেই। তো কী আর করবো, ঝাড় তো দিতেই হবে। আর যতক্ষণ পর্যন্ত আমি পিছন চারটা না ঝাড় না দিব এতক্ষণ পর্যন্ত আমার ভালোও লাগবে না। বারবার কলের পাড়ে আসতে হয় না, নোংরা হয়ে থাকে কিন্তু। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঝাড়টা দিয়ে নিই, আগে পরিষ্কার করে নিই সব কিছু। গরুর জায়গাটা আজকে একসঙ্গে হয়ে যাবে না, তো আমি গরু না দিয়ে আসলে না গরুর জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয় না। পরে করি একেবারে লাস্টে, খাওয়া দাওয়া করে তারপর। কী আর করবো, আজকে আমি গরু সকাল সকাল দিয়ে আসছি জমিতে। আর ছাগল তো দিয়ে আসতে পারি না, কুকুরের অত্যাচারের জন্য ছাগল বাড়িতেই থাকে। দেখো আমি চলে আসলাম এদিকে গরুর জায়গা, দেখেছো গরুর জায়গাটা আরও বেশি নোংরা হয়ে যায়। খড় টড় ফেলে একেবারে গরু একাকার করে রাখে। আর এই ঝাড়ুটা দিয়ে কিন্তু আর যাচ্ছে না, ছোট্ট ঝাড়ুটা নিয়ে নিই, ওটা দিয়ে কিন্তু যাবে। দেখবে ছোট ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি মানে কাজটা এগিয়ে যাবে। আর বড় ঝাড়ুটা দিয়ে যায় না, বাঁকা হয়ে যায় ঝাড়ু। আর গরুর জায়গাটা কেন বলতো এরকম কাদা কাদা হয়ে থাকে, আর বেশিরভাগই না হাত দিয়ে পরিষ্কার করতে হয়। ছোট্ট ঝাড়ুটা দিয়ে যত দূর যায়, আর না যায় তো আমি হাত দিয়ে পরিষ্কার করে ফেলি। গরু যখন গোবরটা ফেলি না তখন আমি জঙ্গলগুলো না হাত দিয়েই পরিষ্কার করি বেশিরভাগ। আর কিছুদিন পর তো বৃষ্টি হবে, তারপর তো কী অবস্থা হয়ে থাকবে গরুর জায়গা। আর এখানে তো ঘর বানানোর কথা গরুর জন্য, মানে এমনি ছাপড়া বানাবে কয়টা টিন দিয়ে, তাহলে বৃষ্টির দিনে এখানে থাকতে পারবে আর কি, দিনের বেলা, বুঝতে পারলে। তা এখনও আর হচ্ছে না। ওই দুটো সুপারি গাছ আছে, ওই দুটোও কিন্তু কেটে ফেলতে হবে, না হলে তো ঘরটা হবে না, রান্নাঘরের সঙ্গে করতে হবে। তো দেখো আমি অল্প জলও খেয়ে নিচ্ছি, আমার কাজ কমপ্লিট হয়নি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যায় নাই, মানে ঝাড়টা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি অল্প জল খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরাও কিন্তু জল খাবে খালি পেটে, আমি কিন্তু প্রতিদিনই বলি, জানি না তোমরা খাচ্ছ কি না। অবশ্যই কিন্তু জল খাবে খালি পেটে, কেমন? তো দেখো আমি রান্নাঘরটা না কালকে রাত্রে আমি মানে মুছিনি, বুঝতে পারলে। তার জন্য কিন্তু আমি সকাল সকাল দেখো আমি কাজ বাজগুলো করে আমি এখন রান্নাঘরটা মুছে দিচ্ছি। তো রান্নাঘরটা মুছে দিয়ে অল্প শুকনা করেই মুছছি, কারণ কি বলতো, না তো শুকাবে না, রান্না করব কি করে, এখনই তো রান্না করতে হবে, তাই জন্য। আর ওইদিকে আমি গলিটা হালকা করে আমি অল্প জল ঢেলে দেবো, কারণ মুরগি অবস্থা খারাপ করে রেখে দিয়েছে, তাই জন্য। তো মুরগি এইখানে না পটি করেছে, তাই জন্য আমাকে কিছুটা জায়গা আমি জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি। এখনই রান্না করব, না তো মুরগির পটি আমার চোখে পড়বে, তাই জন্য আমি কিন্তু জল ঢেলে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, আমার এদিকে জল ঢেলে পরিষ্কার করা হয়ে গেল। এখন রান্নাঘরে যাই। দেখো চলে আসলাম রান্নাঘরে। তো কি রান্না করব, ভাতটা কিন্তু হয়ে গেছে, আগুনটা এখন কিন্তু বন্ধ আছে। তো পাট শাকগুলো বেছে নিচ্ছি। তো জানোই পাট শাকগুলো কাল নিয়ে আসছিল ভাই, কালকে তো ঝোল খেয়েছে, আর আজকে ভাজা করব। তো অনেকটাই টাইম লেগে যাবে পাট শাকগুলো বাছতে, তো তাই না। আর পাট শাকগুলো দেখো মানে পেকে গেছে অনেকগুলো পাতা। তো শুধু বেছে নিই। আর কি বলতো, যখন তখন জমি থেকে এনে খেলেই ভালো লাগে, আর একদিন ঘরে থাকলে না শোটা হয়ে যায়, তাই না। তো আমি অল্প জল ছিটা দিয়ে রেখেছিলাম, তাই জন্য অল্প তাজা আছে, আর নাহলে কিন্তু সব শোটা হয়ে যেত, শুকিয়ে যেত আর কি। তো দেখো আমি বেছে নিচ্ছি, অনেকটা টাইম লেগে যাবে ওই পাট শাকগুলো বাছতে। এখন আরও শোটা হয়ে গেছে, দেখো পাতাগুলো ধরতে কিন্তু পড়ে যাচ্ছে।
আর ওইদিকে একটা ভুট্টা আছে, কালকে তো দেখেইছিলে, ভুট্টাটা আমি জমি থেকে নিয়ে আসছিলাম, তো পরে খাওয়ার কথা ছিল আর খাইনি, আজকে করব। ভুট্টাটা পরে খাবো, ভালো লাগবে তাহলে। তো দেখো আমি বসিয়ে দিলাম রান্নাটা, ধুয়ে নিয়ে আসলাম পাট শাকগুলো বেছে। এখন আমি পাট শাকগুলো দিয়ে দিই কড়াইয়ে, রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। ওইদিকে ডিম ভেজে রেখেছি, মেয়ে খাবে ডিম, একটা করে ডিম পাচ্ছে মুখে, আর একদিকে পাচ্ছে আর একদিকে খাওয়া। তো যাই হোক, যেহেতু আছে তাই জন্য খাওয়া হচ্ছে। এখন আমি পাট শাক দিয়ে দিলাম কড়াইয়ে। এখন পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দেবো। আর কি বলো তো, শাকের মধ্যে না লবণ দিলে আইডিয়া করা যায় না, বেশি হয়ে যায়। দেখো পাট শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালকে ঝোল ঝোল বানিয়েছি আর আজকে কিন্তু ভাজা ভাজা। তো ভাজাটাও ভালো লাগে, তাই না? দুরকম করে খাওয়া হলো। দেখো আমি শুটকি মাছের তরকারি রান্না করবো, রসুন আর শুটকি মাছ দিয়ে দিয়েছি, সম্বরাটা দিব এখন। দেখো কী কী সবজি কেটেছি আমি, ডাঁটা, আলু, বেগুন আর চিংড়ি দিয়েছি। তো মাখা মাখার মতো বানাবো। শুটকি মাছের তরকারি বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগে না। এদিকে বেগুন বড়া করেছি, 4টি বড়া করেছি, আমরা 3জনই খাবো আর কি। তোমাদের দাদা হয়তো বেগুন বড়া খায় না, তরকারিতে বেগুন দিয়েছে ওটাই খেতে চাইবে না, চিল্লা হাল্লা শুরু করে দিবে। মশলাটাও করে নিতে হবে। তো মশলাটা করে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু দেখাতে পারছি না, সম্পূর্ণ তো দেখানো যায় না, যতটুকু দেখানো যায় ততটুকুই কিন্তু করি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখছো না তারা কিন্তু দেখে নিও। দেখো আমি এখন অল্প নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন কিন্তু আমি অল্প হালকা পরিমাণ ঝোল দিয়ে দিব। দেখেছো আমি অল্প করে ঝোল দিয়েছি, কারণ শুটকি মাছের তরকারিতে না এত ঝোল দিলে ভালো লাগে না, অল্প মাখা মাখার মতো করবো তাহলে ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই তো খেতেই চাইবে না, কি করব জানি না। যাই হোক, এরকমই রান্না করলাম। তরকারিটা দেখো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, এখন মাখা মাখার মতো হয়ে গেছে কিন্তু। বাস আমার তরকারি কমপ্লিট। দুবার হয়ে যাবে আমাদের, দুবেলা। আর সকাল দুপুর একসঙ্গেই রান্না করি, তোমরা তো জানো। আর এখন কিন্তু গরমের দিন চলে আসে, আর খাওয়া যাবে না। দেখো আমি এই যে ভুট্টাটা তেল মাখিয়ে নিয়েছি, তেল লবণ, এখন কিন্তু উনুনে দিয়ে দিলাম। সুন্দর আগুন আছে, ওটার মধ্যে আমি অল্প ছেঁকে নিব, মানে পুড়ে নিব ভুট্টাটা নেড়ে চেড়ে, তারপর ওটা খাওয়া হবে। দেখো আমি আর আমার ছেলে ভাত খেয়ে নিচ্ছি। দেখেছো, মানে পাট শাকের ভাজা আর বেগুন বড়া, শুটকি মাছের তরকারি। আজকে এরকমই রান্না হলো, তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করলাম, জানি না ভালো করে শেয়ার করতে পেরেছি কিনা। তোমরা কিন্তু অল্প দেখে নিও কষ্ট করে, কেমন? ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা অল্প কষ্ট করে দেখে নিও। খাওয়া দাওয়া হয়ে যাক। 2 বোতল জল নিয়ে নিয়েছি, আর ছেলেকে বললাম মানে পাট শাক না একেবারেই আমার ছেলে মেয়ে দুজনের থেকে একজনও খেতে চায় না, তিতে তিতে লাগে, তো তাই জন্য। বন্ধুরা, খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে, কেমন? আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে, ভুরকা পড়া মেয়ে পাগল করেছে, একটা ভুরকা পড়া মেয়ে পাগল করেছে। আলতা রাঙা পায় আবার নুপুর পড়েছে, ভুরকা পড়া মেয়ে পাগল করেছে। বন্ধুরা দেখো আমি আলতা সিঁদুর পরে নিয়েছি স্নান টান করে। আর দেখো আলতার কালারটা খুব সুন্দর। তো আগের মতো আলতা আর নেই, আগে কিন্তু 2-3 দিন থাকতো, এখন কিন্তু থাকে না, জল জল একেবারে আলতাটা। এখন হয়তো কালারটা ভালো লাগছে, আজকে বৃহস্পতিবার তাই জন্য না আমি অল্প আলতা পরছি, পরাই হয় না। তো দেখো কি সুন্দর করে পরে নিচ্ছি। তো বন্ধুরা খুব ভালো লাগছে, কিন্তু এখন পরছি ভালো লাগছে। কিছুক্ষণ পরে যখন আমি পা ধুতে যাব, একেবারে কিন্তু থাকবে না, ধুয়ে চলে যাবে, এরকমটাই হয়ে থাকে জানো। আগের মতো পরার সাথে সাথে ভালো লাগে দেখতে, কিছুক্ষণ পরে আর ভালো লাগে না। দেখো আমি চলে আসলাম গরু নিতে, কিন্তু আমার গাইটা না কোথায় যেন খোট উপড়ে চলে গেছে, এখন খুঁজেই পাচ্ছি না। যাই হোক আমি খুঁজে নিই অল্প, তারপর দেখা হচ্ছে। তো আমি খুঁজে নিয়ে আসলাম, জঙ্গলে আটকে ছিল। আর দেখো এতক্ষণ পর্যন্ত বাঁধা ছিল, খায়নি, এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেল। প্রতিদিনই কিন্তু ঘাস দেওয়া হয়। তো যাই হোক নিয়ে যাই বাড়ি। তো চলে আসলাম বাড়িতে। দেখো আমি ভুট্টাটা তো দেখেইছিলে, এখন দেখো আমি ভুট্টাটা খাচ্ছি, 3 টুকরো করে নিয়েছি, একটা ছেলে, একটা মেয়ে, একটা আমি, 3 জনে মিলে খাবো। আমি অল্প খেয়ে দেখছি কীরকম লাগছে, ভালো লাগছে কিন্তু বন্ধুরা। আজকের মতো
বেশি দূর আর এগিয়ে নিয়ে যাব না। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।